দেশে হাম পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। রেকর্ড 17 জন শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ রোধে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি চললেও মৃত্যুর হার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উঁচু ঝুঁকি সতর্কতার সমতুল্য মহামারী হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। মার্চের মাঝামাঝি থেকে দেশ জুড়ে ঝেঁকে বসেছে হাম। বিশেষ করে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে এই প্রাদুর্ভাব রেকর্ড 17 জন শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার গত 5 এপ্রিল থেকে বুস্টার ডোজ প্রদান শুরু করেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে লক্ষ্যমাত্রার 89% বা 1,61,00,000 শিশু টিকা পেয়েছে। তবে এই টিকা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভ্যাকসিনের কার্যকারিতা পেতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। কিন্তু 1 মাস পার হলেও মৃত্যু কেন কমছে না, তার সদুত্তর মেলেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেনের মতে আফ্রিকার দেশগুলোতেও এমন শিশু মৃত্যু দেখা যায়নি। মূলত সমন্বিত উদ্যোগ ও জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা না করে এবং আইসোলেশন ব্যবস্থার দুর্বলতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে 34%-রই বয়স 9 মাসের কম, যাদের টিকা দেওয়ার সময় এখনো হয়নি। আবার টিকার 2 ডোজ নেওয়ার পরও আক্রান্ত হয়েছে প্রায় 12% শিশু, যা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নতুন গবেষণার তাগিদ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর স্বাস্থ্য সহকারীদের আন্দোলন ও পোর্টারদের বেতন বন্ধ থাকায় রুটিন টিকাদান ব্যাহত হওয়া এই সংকটের অন্যতম নেপথ্য কারণ। হাম শুধু তাৎক্ষণিক ঝুঁকি নয়, রেখে যাচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষত। ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হামের ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। ফলে নিউমোনিয়া, ডায়রিয়া এবং প্রোটিনের ঘাটতিতে মৃত্যু ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। এমনকি ভিটামিন এর অভাবে অন্ধত্ব ও মস্তিষ্কের স্নায়বিক জটিলতার ঝুঁকিও তৈরি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর ফোয়ারা তাসনিম জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে গবেষণা প্রয়োজন। তবে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সহজলভ্য করা এবং অপুষ্টিতে ভোগা শিশুদের দ্রুত হাসপাতালে ভর্তি নিশ্চিত করতে না পারলে এই মৃত্যু মিছিল থামানো কঠিন হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। জেরিন খান, বাংলালেন্স।